চাঁদাবাজি ছিনতাই পুরোপুরি বন্ধ করতে রাজধানীর ঢাকায় চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। ২-৩ দিনের মধ্যে তালিকা ধরে গ্রেফতার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, চাঁদাবাজির কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএমপির রমনা বিভাগের এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় বেড়ে যাওয়া ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ কর্মকাণ্ড কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এলাকাভিত্তিক অপরাধ কমাতে পুলিশের পক্ষ থেকে এলাকাভিত্তিক মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ডিএমপির রমনা বিভাগের মতবিনিময় সভায় পুলিশের কাছে সহনশীল আচরণের প্রত্যাশা করেন বক্তারা। আমরা যখন স্বাধীন হয়েছি, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং শুধুমাত্র সেটা যে পুলিশ তা না, ওনাদের সাহায্য আমাদের অবশ্যই প্রয়োজন। ওনারা আমাদেরকে এই পর্যন্ত অনেক সাহায্য করেছেন। কেন যেন মনে হচ্ছে যে আমাদের স্বাধীনতার মধ্যে এখন একটু শঙ্কা ঢুকেছে। ডিএমপি কমিশনার অপরাধের সংখ্যা কমিয়ে আনতে শিগগিরই চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানের কথা জানান। যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা সীমিত করার তাগিদ দেন তিনি। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট ১-২ দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। এছাড়া ক্ষমতাসীনরা যেন নিজেদের স্বার্থে পুলিশকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। গত জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। এদিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারে যুবক হত্যার ঘটনায় 2 পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানানো হয় মাদকের টাকা জোগাড় করতেই ওই হত্যাকাণ্ড। মোবাইলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল যখন সে ছিনিয়ে নিতে যাচ্ছিল তখন সে স্বাভাবিকভাবেই সে তার মোবাইল দিতে চাচ্ছিল না। তখন রোহান তার কোমর থেকে একটা চাকু বের করে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?